ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির হাই কমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। বিস্তারিত জানবো তার কাছে। মোহনা, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনে দেখছিলাম ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। তিনি কি বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে? আপনি জানেন যে আজ হঠাৎ করেই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, যিনি বাংলাদেশে নিযুক্ত আছেন, তো তাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। তো আমরা সকাল থেকে যখন ছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল যে পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে কীভাবে প্রতিক্রিয়া জানতে পারবো। গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং খুবই দুঃখজনক ঘটনা, এবং বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা কিন্তু আমরা কখনোই প্রত্যাশা করিনি। আগরতলার যে ঘটনাটা, বা আগরতলার সহকারী হাইকমিশন ভবনের উপর যে হামলা, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, পদদলিত করার মতো যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার জন্যই কিন্তু আজকে আমরা অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি যে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তলব করা হয়। হঠাৎ করে কিন্তু আমরা এই বিষয়টি জানতে পারি যে কিছুক্ষণের মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, এবং হয়তো এই গতকাল যে ঘৃণ্য ঘটনাটি ঘটেছে, সেই ঘৃণ্য ঘটনাটির সম্পর্কে জবাবদিহি করার জন্য বা জানার জন্যই তাকে তলব করা হয়। এমন ধরনের জরুরি তলব আমরা এর আগে হয়তো দেখিনি, বা এমন পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের হবে আমরা জানি না। আমরা বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে এই সম্পর্ক দেখেছি সবসময়, কিন্তু ভারত বাংলাদেশ এই দুটো দেশের মধ্যে যে এই ধরনের সম্পর্ক হবে আমরা দেখিনি। তো আমরা দেখলাম বেলা 3টা সাড়ে 3টা নাগাদ ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন, এবং তিনি আসার পরে তারা বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের সাথে। তো সেই বৈঠকে আমাদের অনুমতি ছিল না, কিন্তু বৈঠক থেকে বের হওয়ার পরে যখন আমরা বৈঠক থেকে উনি একদম বের হয়ে যাচ্ছিলেন, তো অনেক ঝামেলা, মানে অনেক কষ্ট করে বলা যায় যে তার কাছে আমরা যাই এবং তাকে আমরা জিজ্ঞেস করি এবং জানতে চাই যে বৈঠকে আপনার কেন ডাকা হলো, কি নিয়ে আপনারা আলাপ করলেন। তখন শুরুতেই তিনি যা বললো সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং ভারতের তো বহুমাত্রিক সম্পর্ক। আপনি নিজেও জানেন যে আমরা বাংলাদেশ এবং ভারতের কি পরিমাণ, আমরা আমাদের শপিং থেকে শুরু করে সবকিছুই বলা যায় যে বাণিজ্যিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক, মানে সকল ক্ষেত্রে কিন্তু পরস্পরই কিন্তু নির্ভরশীল। আমরা যে একপাক্ষিকভাবে নির্ভরশীল তা না, পরস্পরের নির্ভরশীল, এবং কাইন্ড অফ আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না, এখনো আছে, যদি একটুখানি তাওয়া ফ্রাই বলা যায়, বা একটু গরম সম্পর্ক এখন বিদ্যমান। তো তখন তিনি বললেন যে এই বহুমাত্রিক সম্পর্ক একটিমাত্র এজেন্ডা বা একমাত্র ইস্যুতে নষ্ট হতে দিতে পারেন না তারা এই সম্পর্কে, আমাদের যে সম্পর্ক ভারত বাংলাদেশের, সেই সম্পর্ক ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। তারা আমাদের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন, এবং বরাবরের মতোই দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেই জন্য তারা ব্যবস্থাও নিয়েছে, এবং গতকাল তাদের পক্ষ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিও জানানো হয়েছে। কিন্তু আজকে তলবের পরে তার যে প্রেজেন্স বা উপস্থিতি আমরা দেখেছি, সেই উপস্থিতিতে সত্যি আমরা সবাই মানে অবাক হয়েছে যে এভাবে তড়িঘড়ি করে ভারতীয় হাইকমিশনার একদিন পর বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন, এবং তাকেও জবাবদিহির আন্ডারে বা তাকেও তলব করা হবে বাংলাদেশের পক্ষ থেকে। তো এই ছিল আজকের আর কি। আমার আরেকটু প্রশ্ন হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় কি আপনাদের কিছু বলেছে? পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো তলবের পরবর্তী সময়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা কি ইস্যু নিয়ে তারা আলাপ করেছে সে সম্পর্কে আমাদেরকে এখনো জানানো হয়নি। আমরা পররাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে চেয়েছিলাম, তখন তিনি বললেন যে আগে এই বিষয়টি যে দায়িত্বরত আছেন তিনি জানাবেন, বা ভারতীয় হাই কমিশনারকে যেন আমরা জিজ্ঞেস করি যে তাকে কি জিজ্ঞেস করা হয়। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে যখনই ভারতের ভারতের হাই কমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন, ঠিক তখনই পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাচ্ছেন। বলা যায় যে কাইন্ড অফ সাংঘর্ষিক একটা পরিস্থিতি আর কি তখন ছিল। তো এরপরে হয়তো আমরা আগামী দিন চেষ্টা করব যে আসলেই ভারতের সাথে এই আগরতলা ইস্যু নিয়ে বা সামনে বা পরবর্তী সময়ে আর কোনো ইস্যু দাঁড় হবে কিনা, বা এ নিয়ে বাংলাদেশের পদক্ষেপ কি, বা সার্বিক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আদৌ বাংলাদেশ থেকে বজায় রাখবে কিনা, বা কি ধরনের সম্পর্ক চাচ্ছে। আমাদের অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন? অন্তর্বর্তী সরকার বরাবরই বলে গেছেন যে ভারতের সাথে কেন, সব দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান, কারোর সাথেই কিন্তু লড়াই থাকতে চায় না, কারোর সাথেই কিন্তু কোনো ধরনের মন বুঝিতে থাকতে চায় না। বাংলাদেশ সবসময় সবার সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কই চায়। এক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট আন্তরিক রয়েছে, এবং ভারতীয় হাইকমিশনার শেষ পর্যন্ত কিন্তু বলেছে যে আমরা বাংলাদেশের সাথে, অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক রেখে কাজ করতে চাই, অন্তর্বর্তী সরকারকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে চাই। আজকে তিনি বললেন প্রণয় ভার্মা। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হবার জন্য।
দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা।